আনসার ভিডিপির জন্য ১৭,০০০ শটগান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া রোজায় পণ্যের দাম স্বাভাবিক রাখতে আগেভাগে চাল ও গম আমদানি করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা কেনার কথা থাকলেও গুরুত্ব বিবেচনায় সেই সংখ্যা কমানো হবে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, ১ কোটি পাসপোর্ট ছাপাবে সরকার। এছাড়া আনসারদের জন্য কেনা হচ্ছে অস্ত্র। প্রায় ১ কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করব। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, ৬৫ লক্ষ এটা। আর প্রায় ১৭,০০০ শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা এসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানির কথা জানান তিনি। রোজার আগেই সে আমরা চাল, গম এগুলো আনছি, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। IMF এর অর্থ ছাড় নিয়েও কথা বলেন সালেউদ্দিন আহমেদ। IMF ওরা বলতে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলোর প্রতি দৃষ্টিপাত করছে, কারণ মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পর্যন্ত নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটাকে বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM কে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।